বন্ধুরা, আমি কৃষ্ণ মায়ের ফিচার ব্লগে তোমাদের স্বাগতম। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সাথে। আর দেখতে পেয়েছো আমার উপরে বসে আছে আমাদের সিরাজি ছোট বেবিটা। আর সবাই আছে বাড়ির মধ্যে, আর চান টান করে সব রেডি। তো তোমাদেরকে দেখায়। আর চলো, আমাদের যে চকলেটের বাচ্চাগুলো সেগুলো বড় হয়ে গেছে। আর এই যে সব বসে আছে, দেখতে পেয়েছো কত সুন্দর। চলো, আর এই যে সব, আর এই করে আমাদের বেগুন উড়ে গেল। আর এদিক দিয়ে দেখতে পেয়েছো আমাদের সিরাজের এটা দেখতে পেয়েছো আমার সাথে হ্যান্ড পেডিং, কারণ পিঠের মধ্যে থাকে চেপে সবসময় বাইরে নিয়ে যায় ওকে। আর চলো তোমাদেরকে আমি চকলেটের বাচ্চাগুলো দেখাই। তো এই যে এদিকে সব পরিষ্কার করা হয়েছিল, একবার নোংরা করে দিয়েছে। আর এদিক দিয়ে চকলেটের বেবিগুলো সব উঠে গেছে, আর দেখতে পেয়েছো। তো চলো, আর এদিক দিয়ে তোমরা ছবিটা একটু খারাপ আসতে পারে, কারণ ওই আলোটার মধ্যে জানলা যে আলোটা আসছে। আর এদিক দিয়ে আমি খুলে দিয়েছি, তো এই ভিতরটা যে গ্যাস থাকতো সেই গ্যাসটা নেই। আমাদের গোলাপাড়া বাচ্চাটা বেরিয়ে এসছে, দেখতে পেয়েছো। তো ওনাকেও ছেড়ে দেবো এখন। আর চলো, এদিকে সব বসে আছে। এদিক দিয়ে আমাদের কালাঙ্কা বসে আছে, এদিক দিয়ে আমাদের টেডিটা বসে আছে, দেখতে পেয়েছো। আর চলো, তুমি মাথায় চেপে থাকো। আর এদিকে ওদের মোটা কিং বসে আছে, যেটা বোল্ডার কিং বলে যারা সবাই, দেখতে পেয়েছো। এদিকে আমাদের লাল সিরাজিটা বসে আছে, পেশেন্ট বসে আছে। আর এদিকে আমাদের মোটা কিংয়ের বউ বসে আছে, ডিম আশা করে পারবে বা পেড়ে দিয়েছে যায় না। তো চলো, আর এদিক দিয়ে আমাদের দেখতে পেয়েছো ঢপলু বউ বসে আছে। এটা আমাদের পালক, জানোই তোমরা। এটা আমাদের বুড়ো বুড়ো কাকা। তুমি নিচে নামো, তাহলে আমি ভিডিওটা বানাই। ও, এই তো। তো বন্ধুরা, দেখতে পেয়েছো আমার ভিডিও বানা দিচ্ছে না। তো দেখো এবার কি করছে, মাথায় চেপে আছে, দেখতে পেয়েছি তো। তো চলো, এদের চান করে কি করেছে দেখো। চান করে পুরো ভিজে গেছে, এখন রোদ্দুর নাই, চান করে বসে আছে। এদের আমাদের টেডির বাচ্চাগুলো দেখি কতটা বড় হয়েছে। আর এদিক দিয়ে আমাদের টেডির বাচ্চাগুলো, আরে বাস ডানা মারে। তো দেখতে পেয়েছ কালার কত সুন্দর এসছে। তবে ছাড়ি দিই, নিচে ছাড়ি। বাবার পায়ে পালক নেই, কিন্তু বাচ্চার পায়ে পালক আছে। দেখতে পেয়েছো আমাদের টেডির বাচ্চা একদম প্রায় এবার নামবে নিচে, দেখতে পেয়েছো তো। আমাদের টেডির বাচ্চাগুলো বড় হয়ে গেছে। আর একটাকে নামাই, আর একটা এখানে আছে আমাদের কালো বসেছে। দেখতে এই কালারটা এসছে সাদা ধরনের। তো দুটো বাচ্চা দেখতে পেয়েছো। আরে তুই চিস নাই, আসো 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 আসো, এদিক দিয়ে এসো। এই দেখো দুটো বাচ্চা আমাদের বসে আছে, দেখতে পেয়েছো কত সুন্দর। দুটোই টেডি। ওটা ওর বাবা, ওই যে কর্নারে বসে মুন্ডুটা ছোট্ট পরে তো ওর বাবা আছে। আর এদের হচ্ছে বাচ্চা। তো দেখতে পেয়েছো কত সুন্দর কালার। তো যারা নিতে চাও আমাকে বলবে, আমি এই বাচ্চা দুটো সেল করে দেবো, কারণ রাখবো না বাচ্চা। আর এই বাচ্চা দুটো শেষ, কারণ এরপরে আর বাচ্চা তোলাবো না, কারণ এবার রেস্ট 90 দিনের জন্য রেস্ট দেবো আর মা বাবাকে। আর এদিক দিয়ে আমাদের দইমুখী খাঁচার মধ্যে ঢুকে গেছে, বেরোতে পারছি না। এদিক দিয়ে আমাদের দেখতে পেয়েছো। তো কি ব্যাপার, তুমি নিচে বসে আছো কেন? নিচে বসে আছো, ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ, ও না তো, বেশ ঠিক আছে, নিচে বাসা করছো তাহলে ঠিক আছে। তাহলে ফাঁকা নিচে বাসা করছো, তো ব্যবস্থা করে দিচ্ছি আমি, অসুবিধা নেই। আর এদিক দিয়ে আমরা দেখতে পেয়েছো আমাদের সিরাজি, আর এদিক দিয়ে আমাদের লাল সিরাজি। আর এদিকে আমাদের আর একটা বাচ্চা দেখতে পেয়েছো সাদা কালারের, এটা হচ্ছে আমাদের কেচুড়িদের বাচ্চা। এটা কেচুড়িদের বাচ্চা পুরো হোয়াইট কালারের। এটা আমি সেল করে দেবো, কারণ এটা এখন পুরো বাচ্চা, এখন সেল করা এখন হয়নি। তো একেও সেল করে দেবো, কারণ এখন এটা হচ্ছে মাদি, ঠিক আছে। তো যে হোক কেউ নিতে চাইলে আমাকে বলবে। তো আমার ইনস্টাগ্রাম থেকে আমাকে কন্ট্যাক্ট করবে, কারণ মোবাইল নম্বর অনেকবার দিতে পারবো না, কারণ ঝাড়ি দেবে। আর এদিকে আমাদের ঢুকলো পুতার নিচে বসে আছে। তোমাদের চকলেটের বাচ্চাদেরকে শখ করাবো। আর এদিক দিয়ে আমাদের এ পায়রাটা আমার খুব পছন্দের পায়রা, কারণ একে দিয়ে যাবে না, কারণ আমার হ্যান্ড পেন্টিং করা হয়েছে পায়রাটাকে। এদের বেগুন চলে এসছে, তো চলো বেগুন এদিকে মারবে। তো একে আমি রুমের মধ্যে ভরে দিই। চলো, বাবা তোমাকে খাওয়াবে তখন, এই মধ্যে থাকবে, ঠিক আছে, এর থেকে যাবে না। আর চলো আমি এদের বাচ্চাগুলোকে ভরে দিই। দেখতে পেয়েছো কত সুন্দর কালারটা, এদিক দিয়ে হোয়াইট কালারের আর মধ্যে কালো, ঠিক আছে। আর এটার বাবার মতো চলে আসছে কালার। তো যে কেউ নিতে চাইলে নিতে পারো। আর এর বাবাদের উড়া এখন অতটা নেই, কারণ আমি উড়াই না বাজের জন্য। তো তোমাদেরকে বলা আছে যে আমি বাজের জন্য পায়রা উড়াই না। আর দেখতে পেয়েছো এখন কিছু হয়নি, মাত্র এখন চিঁচি করছে। তো এইগুলো ফ্লাই করবে, তো তোমরা অবশ্যই আমাকে জানাবে নেওয়ার জন্য। তো চলো তুমি ঘরে ঢুক যাও, আর একটাকে ভরে দিই, কারণ আমাদের বেগুন বুড়ো কাকা একদম মেরে শেষ করে দেবে ওদেরকে। আর এদিক দিয়ে আমাদের আর একটা আছে, যেটা হচ্ছে আমাদের নাড়িদের বাচ্চা। তো প্রায় এইটাও বেশ বড় হয়ে গেছে।
তো এটা এদের ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ বুঝতে পারা যাচ্ছে পাশে ঠান্ডা লেগে যাবে না। তো পায়ের মধ্যে দড়ি লেগে গেছে দেখতে পেয়েছি। তো ঠিক আছে, আমি একেও ঠিক করে দিয়েছি এখনই। ব্যাস্ট খাবারটা দিয়ে দিই, কারণ দেখতে পাচ্ছি পায়ের মধ্যে দড়ি লাগিয়ে দিয়েছে। তো চলো রুমের মধ্যে বসো, আর প্রচুর নোংরা হয়েছে রুমটা প্রচুর, ঠিক আছে? রুমটাকেও পরিষ্কার করে দেবে। বসো বসো বসো, ভিতরে বসো, পড়ে যাবে। ঠিক আছে বসো। আর চলো দেখি, নোংরা লেগেছে হাতের মধ্যে, পায়খানা লেগেছে। তুমি বসো, একটু বসো, তুমি দেখছি আমি। আর এদিক দিয়ে আমাদের চকলেট, এদিক দিয়ে আমাদের পকেট বসে আছে, ঠিক আছে অসুবিধা নেই, এরপর পরিষ্কার করে দিচ্ছি আমি। এই চকলেট বসে আছে, আর চকলেট দিয়ে শখ করাচ্ছি তোমার। আর এদিক দিয়ে আমাদের দেখতে পাচ্ছি ডিম পেড়েছিল, এই যে ডিম পেড়েছে, ডিমের খুলি হয়নি। ডিম পেড়েছিল, বাট ডিমের খুলিটা যেটা হয় সেই খুলিটা হয়নি। আর এই দিক দিয়ে আমাদের আছে চকলেটদের বাচ্চা। তো দেখতে পেয়েছ, তো এখন থেকে যে ফ্রিজটা আছে না, এই ফ্রিজটা, এই যে মাদের মতো ফ্রিজ, আমি ফ্রিজটা কেটে দিয়েছিলাম। এই ফ্রিজটা প্রায় আমি বুঝতে পারছি যে ভালোই আসবে। আর এই যে এটা হলো মাদি, ঠিক আছে? আর নটটা দেখাচ্ছি, নটটা প্রায় পালক বেরিয়ে গেছে অনেকটাই। আর এই যে নর দেখতে পেয়েছ, আর নরের লাস্টটা দেখলাম প্রায় কত কটা হবে বলতেছি না, প্রায় অনেকগুলোই হবে, 36-37টা মতন হবে হয়তো। তো দুটো ল্যাচ তুলে দিয়েছে, তো এখন থেকেই ল্যাচের পুরো ফেচারটা তুলে দেখলাম। পায়ের পালক দেখতে পেয়েছ কতটা ফেদার আসবে, ঠিক আছে? পায়ের ফেদার দেখে যাও, প্রায় এখন থেকে বুঝতে পারছো পায়ের ফেদারটা কেমন আসবে তোমরা। আর চলো আমি এখন ওদেরকে একবার খেতে দেবো, খেতে দিয়ে তোমার ঘরগুলো সব পরিষ্কার করতে হবে। দেখলাম লেজটা কেমন করে তুলছে, বাবাদের মতো মেলগুলো হয়। তো এখন থেকে তুলে দিচ্ছে লেজ। চলো তোমাদেরকে আমি ভরে দিই, কারণ এখনই আসবে বেগুন নিয়ে মারামারি শুরু করে দেবে। পেটে কেমন খাবার দিয়েছো তো, চলো আমি ভরে দিই। আর এই যে একেও ভরে দিই নটটাকে, আর এদিকে বেগুন চলে এসছে ধরে ধরে। তো চলো তুমি ঢুকে যাও, কারণ বেগুন আসলে মারবে হয়তো। চলো, তো সবকে ভরে দিয়েছি, দেখানো হয়ে গেছে আমাদেরকে। আর সব বাচ্চাদেরকে খালি এই রুমটা পরিষ্কার করতে আছে, পরিষ্কার করবো। এদিক দিয়ে আমাদের কানা আর পালক ঢুকে আছে হয়তো, হ্যাঁ পালক ঢুকে আছে। এদিক দিয়ে আমাদের বেগুন দইমুখী ঢুকে আছে, দইমুখীকে বের করে দিই, কারণ দইমুখীকে না বের করলে বেগুন পাগল হয়ে যাবে। তো চলো এই দইমুখী বেরিয়ে এসো। তো এটা আমাদের দইমুখী, এখানে মুখে করে খাইয়েছিলাম, হ্যান্ড ফিডিং করে নিই, মুখে করে খাইয়েছিলাম, ঠিক আছে? আর এইখানে আমাদের ডিম পেড়েছে ছাবাটা। তো এর যে বাচ্চাগুলো হবে, এবার এদের বাচ্চার ডিম, এদের ডিমগুলো আমি এদের ডিম দিয়েছি, ঠিক আছে? ভিতরে বসে আছে, অন্ধকারে বুঝতে পারা যাচ্ছে না। তো এদের ডিম আমি এদেরকে দিয়েছি, কারণ আমি এদেরকে চাইছি এরা বাচ্চা ভালো তোলায়। তো এদেরকে আমি ডিম দিয়েছি গিরিবাজের, তো এলাই করে সেই জন্য আমি এদেরকে দিয়েছি। আর চলো আমি সবকে খেতে ডাকি, আর এখন ওই রুমটা পরিষ্কার করতে আসে। তো চলো আমি এখানে মোবাইলটা রাখি, গিয়ে তারপরে টুপুবাবুকে ডালপুরি দিয়েছে। আর এই যে বসে আছে, আমি গিয়েছিলাম বাজার, সেদিন ডালপুরি নিয়ে এসেছি। আমি ক্যামেরাটা সেট করে দিই, দাঁড়াও আচ্ছা ক্যামেরাটা সেট করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি বুঝতে পারি না, কারণ মুখটা আমার নিতে পারে না ক্যামেরাতে, তো দেখি। তো চলো আপনাদেরকে রাখি, কারণ আজকে চুলা আবার আনতে যেতে হবে। আমি এখানে বসি, আয়। তো আজকে চুলা আবার আনতে যাবো, তো কিছু মনে করবে না, আমার অল্প চুলা আছে, ওদেরকে দিই। আর কালকে তখন গিয়ে আমি আবার চুলা নিয়ে আসবো, কালকে বিকেলবেলা গেলেও হবে। আমি এখানে বসে আছি, আর আয় আয়। চুলার পরিমাণ কম আছে, পায়রার পরিমাণ বেশি আছে, চুলা বেশি আমি নিয়ে আসি, আয়। তো আপাতত সব চলে এসছে কিছু, এখন চুলা খালি, আয়। রুমটা পরিষ্কার করতে হবে, কারণ অনেকটা নোংরা পড়ে যাবে। রুমটা পরিষ্কার করবো, এবার খেলতে খেলতে হবে নিচে। সব চলে এসছে কিছু, লাইক করুন, সবটা বোঝে না। আর চলো খেতে, ছিল সবকে দিলাম সন্তুষ্ট করার জন্য। বিকালবেলায় গিয়ে আবার নিয়ে আসবো, আর বিকালটা ভিডিও আসবে, বিকাল ভিডিও করবে, এখন বিকাল ভিডিও করতে হবে, কারণ আমাদেরকে বন্ধু বলে
হালকা কালার